গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় একদিনে আরও ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। রোববার ফিলিস্তিনের সমর্থনে রাস্তায় নামেন হাজারো মানুষ। অন্যদিকে সংঘাতের আঁচ ছড়িয়েছে ইয়েমেনেও। দেশের রাজধানী সানায় প্রেসিডেন্ট প্যালেস সহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বিমান হামলায়। যুদ্ধের ভয়াবহতা নাড়া দিয়েছে সুদূর অস্ট্রেলিয়াকেও। ফিলিস্তিনিদের সমর্থনে এবং গাজায় চলমান আগ্রাসন বন্ধের দাবিতে রোববার দেশটির সিডনি, মেলবোর্ন সহ প্রধান শহরগুলোর রাজপথ দখলে নেয় হাজার হাজার মানুষ। তাদের হাতে ছিল ফিলিস্তিনি পতাকা আর কণ্ঠে ছিল ফিলিস্তিনিদের মুক্তির স্লোগান। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের পর ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মাঝেই বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হল। আয়োজকদের দাবি, এটি সাম্প্রতিক সময় দেশটিতে অনুষ্ঠিত অন্যতম বড় প্রতিবাদ সমাবেশ, যা সংঘাত বন্ধে বিশ্ব জনমত তৈরির আহ্বানকে আরও জোরালো করেছে। আমরা জানি আমরা ঠিক বলছি এবং আমরা জানি যে এই দেশের জনগণ ফিলিস্তিনিদের সাথে আছে। এই গণহত্যা বন্ধ করতে হবে। এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এতটুকুও কমেনি। অবিরাম বোমা ও স্থল অভিযানে গাজা সিটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। সেখানে দেখা দেয়া ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার সতর্কতা জানালেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। অন্যদিকে সংঘাতের আগুন ছড়িয়েছে ইয়েমেনেও। হুতিদের হামলার জবাবে রোববার দেশটির রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ঘটেছে হতাহতের ঘটনাও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।